নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তবে আজকে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না, আজকে আমাদের বাড়ির রান্না পুজো আপনাদের সাথে শেয়ার করব। আজ খুব সকাল সকাল উঠেছিলাম, ভোর 5টায়, তখন থেকে সব কাজ সেরে নিয়েছি। আর এখন বাজে 8টা। ও বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে, এনেছে বাগদা চিংড়ি, চিংড়ি, ইলিশ আর ভেটকি। এছাড়াও বেলার দিকে কিছু মাছ আসবে, আমাদের পুকুর থেকে ধরা হবে কাতলা মাছ আর সিলভার কাপ। আর আজকে আমাদের এখানে প্রায় সব বাড়িতেই যেহেতু রান্না পুজো হয়, তাই খুব সকাল সকাল বাজারও বসে যায়। আমাদের এখানে বিশাল বড় একটি মাছের কাঁটা আছে, সেখান থেকেই মাছগুলি ও সব নিয়ে এসছে। তারপর মা আর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর সব কাজ সেরে সন্ধ্যের মুখে আমি সবজিগুলি কাটতে বসেছি, আর মা উনুন ধরিয়ে দিয়েছিল। আর আমি সবগুলি সবজি ভালো করে কেটে ধুয়ে এই কলা পাতার মধ্যে রেখে দেব। আর তারপর একে একে সবজিগুলি ভাজতে থাকবো। আজকে 5 রকমের মাছ আর অনেক রকমের সবজি ভাজা হয়। প্রথমেই দেখুন মা উনুনটি ধরিয়ে দুদিকে ভাত বসিয়ে দিয়েছে, একটি পিতলের হাঁড়িতে আর একটি ডিশের হাঁড়িতে। আমাদের এইভাবেই প্রতি বছর রান্না পুজো হয়। তারপর গ্যাসের মধ্যে মা ওই পায়েস, ভাজা পিঠে এগুলি বানাচ্ছে। আর আমি উনুনের মধ্যে সব রকম সবজি, মাছ এগুলি ভাজা করব। আর আমাদের এই ভাজাভাজির মধ্যে হয় আলু, পটল, বেগুন, বরবটি, কাঁচকলা, নারকেল ভাজা, ঢ্যাঁড়স আর চিচিঙ্গা। আর এদের মধ্যে যে নারকেল ভাজা সেটি কিন্তু ভীষণ ভালো হয়। খুব কচি একটু নারকেলটি হালকা তেলের মধ্যে চিনি দিয়ে ভাজা হয়, যেটি কিনা খেতে ভীষণ সুন্দর হয়। এটিই আমাদের বাড়ির নিয়ম। তো তারপরে দেখুন উনুনে বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে একদিকে আলু আর একদিকে বরবটিগুলি ভেজে নিচ্ছি। এছাড়াও এই মাছগুলি ভাজবো। আর কাতলা মাছ আর ভেটকি মাছের মধ্যে ভালো করে নুন হলুদ মিশিয়ে রেখেছিলাম। আর প্রথমে সবগুলি সবজি ভাজা হয়ে গেলে একে একে কড়াইতে মাছগুলি ভেজে নেব, আর পাশের কড়াইতে সবজিগুলি ভাজছি। আর আমাদের বাড়িতে একজন সদস্য আছে যে কিনা ইলিশ মাছ খায় না, তার জন্য সব শেষে কিন্তু ইলিশ মাছ ভাজা আর চিংড়ি মাছ ভাজা হয়। তাই মোটামুটি রান্না প্রায় শেষ। আর রান্না শেষ হয়েছিল ওই 9:30 নাগাদ, তাই রান্না শেষের পরের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, অনেক রাতও হয়ে গেছিলো। তারপরে পুজো হতো, সব কিছু গোছানো, ধোয়াধুয়ি। তাই এই মাছ ভাজা পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছ ভাজা এখন চলছে, তারপরেই আমাদের রান্নাটি শেষ হয়ে যাবে। আর এছাড়াও হয় নারকেল নাড়ু, পায়েস, ভাজা পিঠে আর তার চাটনি নারকেল কোড়া দিয়ে, যেটি খেতে ভীষণ ভালো হয়। অবশ্যই এটি মায়ের নামে পুজোর প্রসাদ, খেতে সবই ভালো হয়। আর সবশেষে চিংড়ি মাছ ভাজার পর ওই ধোয়াধুয়ি করে পূজা করতে অনেক রাত হয়ে গেছিলো, ওই 11:30 12টা। তাই শেষ ভিডিওটি আর দেখাতে পারিনি। পরের দিন সকালে সরাসরি গোডাউন পুজোয় চলে গেছিলাম। আমাদের গোডাউনে পুজো ছিল সকাল 7টায়, তাই খুব সকালেই উঠতে হয়েছিল। সকালে উঠে বাড়ির কাজ করে গোডাউনের পুজোর জোগাড় করে সেখানে চলে গেছিলাম। আর আজকে বিশ্বকর্মা পুজো হচ্ছে গোডাউনে, সেখানে আমি ও আমার মেয়ে সবাই গেছিলাম। প্রথমে গোডাউনে পুজোর পর গাড়িগুলি পুজো হচ্ছে, 2টো গাড়ি, বাইক, সবগুলি পুজো হয়ে গেলে তারপর আবার বাড়িতে আসবো। এসে মা মোটামুটি পুজোর কাজ করেই রেখেছে, কারণ ঠাকুরমশাই খুব তাড়াতাড়ি চলে এসেছিলো। তাই যে উনুনে রান্না হয় তাতে চাল বেটে এভাবে ছিটে দিতে হয়। একটা চালের আঁড়ি বসিয়ে এই রকমভাবে প্রথমে পূজা করা হয়। তারপর বাড়িতে অনেকে আসে, এই প্রসাদ বসিয়ে খাওয়ানো হয়, অনেকে নিয়ে যেতে চায় তাদেরকে দিয়ে দেওয়া হয়। আর এখানে যেহেতু সব বাড়িতেই রান্না পুজো হয়, তাই নিমন্ত্রিত খুব একটা থাকে না, ওই 10-12 জন মতো। তাই প্রথমেই তাদেরকে দিয়ে তারপর বাড়ির সবাই খাওয়া হবে। তাই প্রথমে পূজা হয়ে যাওয়ার পর যারা যারা খেতে এসছে তাদেরকে ওখানে আমাদের বাড়িতেই দাওয়ায় বসিয়ে খাওয়ানো হয়। তারপর আমরা নিজেরা খাই বাড়ির সকলে মিলে। আর এই রান্না পুজোর প্রসাদ খেতে অনেকেই ভালোবাসে আর অনেকে আসে, তাতে আমাদের ভীষণ ভালোও লাগে। মা সুন্দরভাবে সব কিছু গুছিয়েও দেয়, তারপর আমি পরিবেশন করি। আর এইভাবেই সারাটা দিন কেটে যায়। আর কোন কোন বন্ধুদের বাড়িতে রান্না পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানিও। বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।